একটা কাগজ, একটা কলম, একটা সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুরে নাহিদ ইসলাম কলম তুললেন, প্রধান উপদেষ্টার টেবিলে জমা পড়ল একটি চিঠি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রায় 7 মাসের উপদেষ্টা ছিলেন তিনি। মঙ্গলবার সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন। 28 ফেব্রুয়ারি নতুন যে রাজনৈতিক দলের ঘোষণা আসছে সেটার কাণ্ডারি হবেন তিনি। রাজপথের লড়াইকে গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত। পদত্যাগ শেষে এমনটাই জানালেন তিনি। প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। ক্ষমতা আঁকড়ে ধরার রাজনীতি বাংলাদেশ দেখেছে যুগ ধরে। ফ্ল্যাগসহ গাড়ির মজা একবার যে পেয়েছে তাকে কান্নাকাটি করেও নামানো যায়নি। এমন চর্চায় পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাওয়া কেউ স্বেচ্ছায় পদ ছাড়বেন সেই ভাবনা স্বপ্নেও দেখা যায় না। নাহিদ ইসলাম সেটা বাস্তবে দেখিয়ে দিয়ে সর্বমহলের প্রশংসা কুড়ালেন। গত 7 মাসে উপদেষ্টার দায়িত্ব পালনকালে নাহিদ ইসলামের বিরুদ্ধে ছিল না কোনো অভিযোগ। তারপরও তিনি রাজপথে থেকে একটি রাজনৈতিক দলের হয়ে সাধারণ মানুষের পক্ষে কাজ করতে উপদেষ্টার পদ ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভূয়সী প্রশংসা পাচ্ছেন। গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। চিঠিতে তিনি লেখেন, সরকারের কাজ কিছুটা স্থিতিশীল হয়েছে, তবে আমি মনে করি সরকারের চেয়েও রাজপথে থাকা এখন বেশি জরুরি। ছাত্র জনতার শক্তিকে ঐক্যবদ্ধ করতে চাই। সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। প্রায় 1 সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন নাহিদ ইসলাম। এবার সেই জল্পনার অবসান হলো। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে তৈরি হচ্ছে নতুন দল। নাহিদ ইসলাম হবেন আহ্বায়ক, আর আক্তার হোসেন সদস্য সচিব। মুখপাত্র হিসেবে থাকতে পারেন সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহ। এই রাজনৈতিক শক্তিতে থাকছেন কারা? জানা গেছে ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গেও আলোচনা হয়েছে। আলী আহসান জোনায়েদ থাকতে পারেন নতুন দলটিতে। নাসিরউদ্দিন পাটোয়ারি শীর্ষ পর্যায়ে থাকবে বলে জানা গেছে। জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার পদত্যাগ করছি। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রনেতা হিসেবে নাহিদ ইসলাম আলোচনায় আসেন। কোটা বিরোধী আন্দোলনের সময়ও তিনি ছিলেন মুখপাত্র। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন নাহিদ ইসলাম, কিন্তু আজ তিনি সেই সরকার থেকে সরে দাঁড়ালেন। আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্বে নেই, এটি মূলত বলার জন্য আপনাদেরকে। এখন প্রশ্ন হচ্ছে, নাহিদ ইসলামের নেতৃত্বে গড়া নতুন রাজনৈতিক দল কতটা প্রভাব ফেলবে? গণ অভ্যুত্থানের শক্তি কি নতুন রাজনৈতিক সমীকরণ গড়তে পারবে, নাকি এটি কেবলই আরেকটি রাজনৈতিক উদ্যোগ? আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। সব প্রশ্নের উত্তর মিলবে 28 ফেব্রুয়ারি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হবে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা। দেশবাসী অপেক্ষায় নতুন বাংলাদেশ নাকি পুরনো রাজনীতি। এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা 28 তারিখ, সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে।